আমরা সবে জানি ইসলামের বুনিয়াদ হইয়া থাকলো 5টা বস্তুর উপরে। কিন্তু এই 5 বস্তুর মধ্যে থেকে 4টারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনের মধ্যে ফরজ করছেন। কেবলমাত্র আল্লাহর একই হুকুম, আল্লাহর একই বিধান নামাজ, যে নামাজের আল্লাহ তবারক ওয়া তাআলা জমিনও ফরজ করছেন না, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ফরজ করছেন না, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালাম রে জিবরিলের মাধ্যমে আল্লাহ তবারক ওয়া তাআলা দুনিয়ার থেকে ইজ্জতের সহিত সম্মানের সহিত দাওয়াত দিয়া ইনভাইট করিয়া আরশে আজিমের মধ্যে নিছেন। আর সেই আরশে আজিমের মধ্যে নিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নামাজের ফরজ করছেন। এর দ্বারা আমরা নামাজের গুরুত্বরে অটোমেটিক বুঝতাম পারবো যদি আল্লাহ তবারক ওয়া তাআলা আমরা মধ্যে আকল রাখেন। এর লাগে হাদিস শরীফের মধ্যে আর কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুনা ও ফিরআউনা ও হামানা ও উবাই ইবনে খালফিন, যারা দুনিয়ার থাকতে আপনার নামাজরে ত্যাগ করব, নামাজরে পড়িত নাই, নামাজের হেফাজত করতো নাই, এরার হাসর আল্লাহ তবারক ওয়া তাআলা কিয়ামতের দিন কিতা করবা, কারুন, হামান, ফিরআউন, উবাই ইবনে খালফর লগে এরার হাসর করবা। কিন্তু আমরা সমাজের মধ্যে মানুষ সজন আছে, আমরা দেখি শতকরা যে নামাজ পড়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসালামে ফরমাইতরা যে আসসালাতু ইমাদুদ্দিন, নমাজ হইয়া থাকলো দিনর স্তম্ভ, নমাজ হইয়া থাকলো দিনর খুঁটি। মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন, যে মানুষে নমাজরে প্রতিষ্ঠিত করলিল, নমাজের হেফাজত করলিল, হে দিনর হেফাজত করলিল, হে তার দিনরে প্রতিষ্ঠিত করলিল। ওয়ামান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন, আর যে মানুষে নমাজরে ছাড়ি দিল, নমাজরে ত্যাগ করে দিল, এই মানুষের দিন ধ্বংস করে দিল। আমরা সমাজে অনেক মানুষ আছেন যারা এই কথা কয় যে যদিও আমি নমাজ পড়ি না তাহলে আমার ইমান পাক্কা, আমার ইমান মজবুত। এখন চিন্তা করে দেখোকা যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসালামে ফরমাইতরা যে কেউ যদি স্বেচ্ছায় যদি নামাজরে ছাড়ে, নামাজরে ত্যাগ করে, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতরা ফাকাদ হাদামাদ্দিন, এই মানুষের দিনরে ধ্বংস করে লইছে, এই মানুষের দিনরে মিসমার হয়ে লইছে। তাহলে আপনি যদি হয় আপনার ইমান পাক্কা, তাহলে এটা কখনো মানা যাইত না। কারণ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাইন ধর্মর প্রবর্তক, জানিও তাহলা রসুল, জানিও তাহলা প্রেরিত পুরুষ, সেই জাতে কইতরা ওমান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন, যে মানুষে নামাজরে ছাড়ি দিল, এই মানুষে কিতা করলো, দিনরে ধ্বংস করে লিল। তো আমরা সমাজের মধ্যে নামাজের কমির 1 নম্বর কারণ ইয়ে থাকলো যে আমরা প্যারেন্টস যারা আছেন এরা কিতা করেন না, আমরা নামাজই বানাইন না, নামাজের দাওয়াত দিন না, নামাজের প্রতি আগ্রহরে আপনার সচেতন করেন না, জাগাইন না, যার কারণে আমরা সমাজের মধ্যে নামাজ কমিয়াই গেছে। এর লাগে হাদিস শরীফের মধ্যে আর যে মুরু আউলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবগি সিনিনা ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিনা, যে সময় তোমার আওলাদর বয়স 7 বছর হয়ে যায়, এই সময় তুমি যেন কিতা করো, নামাজের হুকুম করো, নামাজ পড়ার লাগে তারা তাকিদ করো। 10 বছর বয়স পর্যন্ত তারা তাকিদ করো। আর 10 বছর বয়স হওয়ার পরে যদি হে নামাজি বনে না, নামাজের পাবন বনে না, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমাইতরা ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিনা, যে সময় তার বয়স 10 বছর হয়ে যাইব আর এখনও নামাজের আদি বনছে না, নামাজের পাবন্দি করনেওয়ালা বনছে না, তাহলে তুমি তারা কিতা করো, ওয়াজরিবুহুম, এরার বেত্রাঘাত করো, ডান্ডা লাগাও। এইভাবে ডান্ডা লাগাও যাতে তার শরীর থেকে রক্ত প্রবাহিত সামান্য হয়ে যায়। অর্থাৎ মাথা বড় ধরনের আঘাত করা হইতো না, কিন্তু তার বেত্রাঘাত করা হইতো যদি হে পাবন বনে না। তাহলে আমরা সমাজের কয়জন মা বাবা এই আমল খতরা এবং এইভাবে নামাজের ট্রেনিং দিতরা, যার কারণে আজকে আমরা সমাজের মধ্যে দেখিয়া যে ফজরের নামাজ ও মসজিদের মধ্যে 4জন 5জন মুক্তদি, এর থেকে বেশি নাই। তার কারণে এটা হলো মা বাবাও সচেতন নাই, আদর ডালিছেন না, মা বাবাও পড়েন না, যার কারণে আমরা এই সমস্যা। আল্লাহ রাব্বুল ইজ্জতে তার এই মহান হুকুমের উপরে আমল করার তৌফিক আতা করতে আল্লাহ।